হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমাদের সোশিয়াল সায়েন্সের ক্লাস 9 এর এমসিকিউর ভিডিও নিয়ে আসলাম। তারপরে আরেকটা ভিডিও দিব, সব কোয়েশ্চেন পেপার মিলিয়ে ভিডিওটা দেখবে। আশা করি কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা থেকে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে। আমি সকল সাবজেক্টে ম্যাথে 100% ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আনসার দিয়ে দেবো তোমাদেরকে, যেগুলো অনায়াসে তোমরা পরীক্ষা পাস করে নিতে পারবে। হ্যাপিলি এক্সাম, আশা করি সব পরীক্ষা ভালো হয়েছে তোমাদের। হ্যাপিলি এক্সাম 2024, সাবজেক্ট জেনারেল সায়েন্স, ক্লাস 9, টাইম 3 ঘন্টা, ফুল মার্ক 90। সেকশন এ ক বিভাগ 1x45, এক করে 45টা থাকবে, 45 মার্কের। চুজ দ্য কারেক্ট আনসার, শুদ্ধটি বেছে নাও। হোয়েন ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল? আনসারটা হলো 1680 বা 1600 খ্রিস্টাব্দে। দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড বাই, বন্দে মাতরম গীতটি রচয়িতা কে? আনসারটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নেম দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন দ্য ইন্ডিয়া। ভারতীয় সংবাদের ইতিহাসে প্রথম সংবাদটার নাম কি? দ্য বেঙ্গল গেজেট বা বেঙ্গল গেজেট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন্ডোজমিক ফোর্সেস? আনসারটা কি হবে? আর্থকুইক বা ভূমিকম্প, আর্থকুইক বা ভূমিকম্প। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য ইন্ডিয়ান কোস্টাল এরিয়া? আনসারটা হবে 6100 কিলোমিটার। 6000 হবে 6000, আনসারটা হবে এটা 6100 কিলোমিটার। হুইচ অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ দ্য আসাম? আসামের কোনটা সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট? কার্বি আলং। আসামের আয়তনের দিক থেকে অসমের কোন অসমের কোন জেলাটি সর্ববৃহৎ? কার্বি আলং। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কান্ট্রি ইজ দ্য হ্যাভিং এ বাই পার্টি সিস্টেম? আনসারটা হবে ইংল্যান্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া? আনসারটা হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপরে দেখো হু ওয়াজ দ্য ফাদার অফ ইকোনমিক? আনসার হলো অ্যাডাম স্মিথ। তারপরে দ্য ডেফিনেশন অফ ইকোনমিক বেসড অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ওয়েলফেয়ার পুট ফরওয়ার্ড বাই? আনসারটা হবে আলফ্রেড মার্শেল। কল্যাণের নীতির উপর ভিত্তি করে অর্থনৈতিক সংজ্ঞাটি কে দিয়েছেন? কে দিয়েছেন? আলফ্রেড মার্শেল। 10 নম্বর প্রশ্ন। 11 নম্বর, দ্য ফার্স্ট ইংলিশ সোলার টু ট্রাভেল দ্য আর্থ থ্রু দ্য ওয়াটার ওয়াজ। জলপথে পৃথিবী প্রদক্ষিণ করার প্রথম নাবিক কে ছিলেন? আনসারটা হবে ফ্রান্সিস ডেক। আনসারটা হবে ফ্রান্সিস ডেক। দেশ ইজ দ্য নোন এজ দ্য ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান। আধুনিক ভারতের পিতা কাকে বলে? রাজা রামমোহন রায়কে। দ্য স্মলেস্ট সাইজ অফ দ্য পপুলেশন স্টেট ইন ইন্ডিয়া। আসামের ভারতের সবচেয়ে কম জনবসতি থাকা রাজ্যটির নাম কি? লাক্ষাদ্বীপ। নেক্সট দেখো, হুইচ সিটি ইজ কল্ড দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট? আনসারটা হলো গুয়াহাটি। তারপরে দেখো, দ্য বুক প্রিন্সিপাল অফ ইকোনমিক ইজ রিটেন বাই, কি হবে? আলফ্রেড মার্শেল। তারপরে দেখো নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে লাইন এস্টাবলিশ ইন ইন্ডিয়া? কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলওয়ে যাতায়াত ব্যবস্থা শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। Who was the first Portuguese sailor discover the sea route between India and the West? ভারত এবং পাশ্চাত্যের মধ্যে জলপথে আবিষ্কার করা প্রথম পর্তুগিজ কে ছিলেন? সেটা হবে ভাস্কো ডা গামা। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ গিভেন দ্য ওয়েলফেয়ার বেসড ডেফিনেশন অফ ইকোনমি? অর্থবিজ্ঞানের কল্যাণভিত্তিক সংজ্ঞাটি কে দিয়েছেন? আলফ্রেড মার্শেল। তারপরে তো ফার্স্ট আসামিস হু ক্লিয়ার আইসিএস, আইসিএস পাস করা প্রথম অসমিয়া কে? আনন্দরাম বড়ুয়া। নেক্সট দেখো, দ্য ফাউন্ডার অফ দ্য রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেছেন? আনসারটা হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট, আনন্দ মঠ ওয়াজ রিটেন বাই? আনসারটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, দ্য আর্ম অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ? আনসারটা হবে লর্ড লিটন। তারপরে রিজন দ্য মহামারী রেগুলেশন বিং? আনসারটা হবে লাক্ষাদ্বীপ। লক্ষ্মী সিংহ, লক্ষ্মী সিংহ। কারা যুদ্ধকালে মহামারিয়া বিদ্রোহ শুরু হয়েছিল? আনসারটা হবে লক্ষ্মী সিংহ। তারপর নেক্সট, মাজুলি ইজ দ্য এক্সাম্পল অফ? মাজুলি কিসের উদাহরণ? আনসার হবে ডেল বা বদ্বীপ। নেম দ্য সাইক্লোন ফ্রম অফ দ্য কোস্টাল রিজন অফ দ্য প্যাসিফিক ওশেন ইজ দ্য ইস্ট? প্রাচ্যের প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিবাতাসকে কি বলে? আনসারটা হবে হারিকেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকোনমিক গুডস?
অ্যান্সারটা হবে ক্লথ বা কাপড়। দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড ইন ইন্ডিয়া ইজ, প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1952 সালে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার ইন টার্ম অফ দ্য ভলিউম, বায়ুমণ্ডলের আয়তন হিসেবে অক্সিজেন কত শতাংশ আছে? 20.94। নেক্সট, নেম ওয়ান কান্ট্রি হুইচ হ্যাজ দ্য ডিউল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিক আছে এমনটি দেশের নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অ্যাকর্ডিং টু হুইচ সেন্সাস 2011 সেক্স রেশিও আসাম ফিমেল অ্যান্ড মেল? আনসারটা হবে ডি নম্বর 958 is to 1000. ওজন লেয়ার লোকেটেড হলো ট্রপোস্ফিয়ার। The first political philosopher who has classified government is, প্রথম রাজনৈতিক দার্শনিক যিনি সরকারি বিভাজন করেছেন? আনসারটা হবে প্লুটো। নেক্সট, এ রিজনাল পার্টি অফ আসাম ইজ, আনসার হলো আসাম গণ পরিষদ। The author of the poverty and British rules in India is, answer হবে দাদাভাই নওরোজি। One of the features of the formed in the river mountain, answer হবে ডেল্ট বা বদ্বীপ। দ্য প্রেজেন্ট নদী মোহনার সৃষ্টি হওয়া ভূ অব্যয় হইল। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেটেড মেম্বার অফ দ্য রাজ্যসভা, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য নিযুক্ত করতে পারে? আনসারটা হবে 12। অ্যাটমসফিয়ার কন্টেইন অফ দ্য নাইট্রোজেন, বায়ুমণ্ডল নাইট্রোজেনের পরিমাণ হবে 78.09%। তারপরে ইন দ্য জেনারেল ইলেকশন হেল্ড দ্য রিসেন্টলি ইন March 2024, which party was absolute majority? আনসারটা হবে বিজেপি। Next, the density of population Assam as per the square kilometer 398. অসমের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমিটার 398। দ্য ফাউন্ডার অফ দ্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে? স্বামী বিবেকানন্দ। নেক্সট, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন্স ইন্ডিয়া ইজ বিটুইন বোম্বে টু থানে। নেক্সট, দ্য নেম অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্ক্রেপড অ্যাওয়ে ফ্রম দ্য কোন্স অফ দ্য কোম্পানির মুদ্রা মোগল সম্রাটের নামে সরিয়ে দেওয়া হয় 1835। দ্য জোনবিল মেলা হেল্ড, জোনবিল মেলা সংগঠিত হয়? আনসারটা হবে মরিগাঁও ডিস্ট্রিক্ট। তারপরে দেখো নেক্সট, দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ, ভারতীয় কমিউনিস্ট পার্টি স্থাপন হয়েছিল 1925, 1925। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিসোর্স, নিচে কোনটি সম্ভবত উদাহরণ হয়? কাপড়। নেক্সট, এটা হলো তোমাদের 45টা এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি কোশ্চেন পেপার দিয়ে তোমাদের এমসিকিউগুলো দিয়ে দেবো আজকের মধ্যেই, একটু পরেই আপলোড করে